স্থানীয় সময় শনিবার ভিন্ন দাবিতে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে। অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে। জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন বা জিএসএ ঘিরে জড়ো হন বহু অধিকার কর্মী। তাদের অভিযোগ, এই অফিস থেকেই আইসিই ম্যানহাটনে অভিযান চালাতে রওনা হতো। তবে এসব বিক্ষোভ আমলে না নিয়ে বিভিন্ন শহরে আইসিইর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে স্পেনের ভ্যালেন্সিয়ায় ২০২৪ সালের ভয়াবহ বন্যা মোকাবিলায় ব্যর্থতার দায় স্বীকার করতে আঞ্চলিক সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে মাদ্রিদে। ওই বন্যায় ক্ষতি হয়েছিল প্রায় ১৭ বিলিয়ন ইউরো। কিন্তু বিক্ষোভকারীদের অভিযোগ, তারা এখনও সরকারের তরফ থেকে কোনো সহায়তা পাননি। বন্যা পূর্ববর্তী ও পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় গাফিলতির সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের আইনের আওতায় নিয়ে আসারও দাবি জানান বিক্ষোভকারীরা। এই ঘটনায় অনেক মানুষ দায়ী, বিশেষ করে ভ্যালেন্সিয়ার সাবেক আঞ্চলিক প্রেসিডেন্ট কার্লোস মাজনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমার বাড়ি গাড়ি, ব্যবসা সবকিছুই ধ্বংস হয়ে গেছে। আমরা কোনো সাহায্য পাইনি। অন্যদিকে পোপ লিওর ইস্তাম্বুল সফর ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে তুরস্কে। স্থানীয়দের দাবি, এই সফর দেশটির সার্বভৌমত্বের জন্য হুমকি। বিক্ষোভ চলাকালে কয়েক কিলোমিটার দূরে পোপ লিও অর্থোডক্স প্যাট্রিয়ার্ক বার্থোলোমিওর সঙ্গে বৈঠকে ছিলেন। এদিন বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও সিআইএ বিরোধী স্লোগানও দেয়। তাদের অভিযোগ, সিআইএর গোপন মিশনের অধীনে তুরস্ক সফর করছেন পোপ লিও। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।